ফ্রি ফায়ার গেম ওবি 54 আপডেটের পরে গেমের মধ্যে রিলিজ হয়েছে বিবেস এর মতোই এমন একটি বেস যেটা বিবেস থেকে রেয়ার। এই বেসটি পাবে সম্পূর্ণ ফ্রি। এই বিবেস পাওয়ার জন্য তোমাদেরকে তৈরি করতে হবে ক্লাব ফ্রেন্ড ম্যাপ। ক্লাব ফ্রেন্ডের বিবেস পজিশন পর্যন্ত যেতে হলে ক্লাব ফ্রেন্ড পয়েন্ট দরকার হবে। মিনিমাম 6 লক্ষ ক্লাব ফ্রেন্ড পয়েন্ট হলে তোমরা বিবেস এবং ক্লাব ফ্রেন্ড বেসটি পাবে। ক্লাব ফ্রেন্ড ম্যাপ কিভাবে তৈরি করতে হয় বেসিক ধারণা দিব এবং অন দা আদার হ্যান্ড ক্লাব ফ্রেন্ড বেস আনলক করতে পারলে প্রতি মাসে 5 থেকে 10,000 ডায়মন্ডও পেতে পারো। এবং আমরা চেষ্টা করব আজকের মধ্যে ক্লাব ফ্রেন্ড বেসটি আনলক করতে। চলো শুরু করা যাক। বিবেস পাওয়ার জন্য যে প্রসেস আছে সেটা আমি তোমাদের ক্লিয়ার করি। ফ্রি বর্তমান সময়ে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে দেওয়া হয় বিবেস। যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যদি পার্টনার প্রোগ্রামে থাকে তাদেরকে বিবেস প্রোভাইড করা হয়। কেন নতুন করে সবার জন্য বিবেস এর মতো হুবহুব ক্লাব ফ্রেন্ড বেস আনছে, যার জন্য তোমাদের কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে না। প্রোফাইলে ঢুকে ক্লাব ফ্রেন্ডে গেলে প্রথম এক লেভেল সবারই থাকে 0 থেকে। ফ্রেন্ড লেভেল 2 লেভেলে যাওয়ার জন্য তোমাদের ক্রাফট পয়েন্ট দরকার হবে 10টা। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট এটা হচ্ছে লেভেলের সাথে যে পয়েন্টটা আছে এটা হচ্ছে পয়েন্ট, এটি বাড়াতে হবে। তবে কিভাবে বাড়াবে আমি তোমাদের বুঝাই। 3 লেভেলে দরকার হবে আমাদের 80 পয়েন্ট, তারপরে 3 লেভেল থেকে 4 লেভেলে যেতে 800, 5 লেভেলে যাওয়ার জন্য দরকার হবে 8000 পয়েন্ট, তবে 6 লেভেলে যাওয়ার জন্য 60000 পয়েন্ট লাগবে। 7 লেভেলে যেতে লাগবে 6 লাখ। 8 লেভেলে গেলে ক্লাব ফ্রন্ট বেসটা আনলক হয়ে যাবে। 8 লেভেলে যাওয়ার জন্য দরকার হবে 6 মিলিয়ন পয়েন্ট, 60 লাখ স্কুল লাগবে, যেটা দেখতে কিন্তু সম্পূর্ণ বিবেস এর আকৃতি। বিবেস প্লেয়ারও এটা পাবে না। 6 কোটি পয়েন্ট থাকলে তোমাদের এখানে ক্লাব ফ্রেন্ড বিবেসটা আনলক হবে। এর সাথে কিন্তু অনেক আলাদা আলাদা রিওয়ার্ডও থাকবে। ক্লাব ফ্রেন্ড ম্যাপে ক্রিয়েটর হতে হলে ক্লাব ফ্রেন্ডে ক্লিক করতে হবে, তারপরে এই অপশনটা যেটা দেখতে পাচ্ছ এইখানে ক্লিক করবে। এখানে লেখা আছে ক্রিয়েট ম্যাপ। তো ক্রিয়েট ম্যাপ যে লেখা আছে এখানে ক্লিক করবে। মানে বিভিন্ন ধরনের মোড দেওয়া থাকবে, তো এই মোডের উপর ডিপেন্ড করে তুমি যে কোনো ধরনের আসলে ক্লাব ফ্রেন্ড ম্যাপ ডিজাইন বা তৈরি করতে পারবে। সাপোজ ধরো এখানে আমি একটা 1 ভার্সেস 1 কাস্টম ক্লাব ফ্রেন্ড ম্যাপ বানাবো। সাপোজ ধরো এখানে 1 ভার্সেস 1 শুধুমাত্র হেডশটের জন্য খেলা হবে। তো এখানে বিভিন্ন অপশন থাকবে, এখান থেকে 3টা ম্যাপ अवेलेबल আছে, যেটা আছে গ্রাউন্ড তৈরি করার অপশন। আর সাইজ কিন্তু এখানে দেওয়া আছে। এখানে তোমরা যদি এমটি সিনসটাতে ক্লিক করো তাহলে কিন্তু ফুললি গ্রাউন্ডও সাজাতে হবে। আমরা এখানে মিডলটা সিলেক্ট করে দিলাম। এখানে ম্যাপটা যে বিষয়ের উপর তৈরি করবে এখানে এটার নাম দিয়ে দিব। আমরা দিব এখানে সিএস 1 ভার্সেস 1 হেডশট। এটা দেওয়ার পর ক্রিয়েট ম্যাপে ক্লিক করলে আমাদের সরাসরি ম্যাপের ভিতরে নিয়ে যাবে। এইটা হচ্ছে ম্যাপ। এখন লোডিং হওয়ার পর সরাসরি আমাদের ম্যাপের ভিতরে নিয়ে যাবে। সব সেটিংস দেখে তোমাদের মাথা হয়তো উলটপালট হয়ে যাবে। এখানে তুমি একজন সরাসরি ডিজাইনার, এখানে তোমাদের ক্রিয়েটিভিটি দেখাতে হবে। এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এখানে আসলে ফাইট হবে। তাহলে এইভাবে রাখা যায় নরমাল সেটিং করে দিয়ে, বাট আমরা এটাকে একটু ডিজাইন করব। আমাদের যে প্রথম উদ্দেশ্য আমরা চারদিকে একটা ব্লক তৈরি করব। তো এটা একটা ব্লক, এটাকে আমরা এখানে রাখলাম। যে ব্লকটা আমরা রাখলাম এই ব্লকটা আমরা সার্কেল বড় করব। এখানে তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখতে পারবা সার্কেল লেখা আছে। তো সার্কেলটাতে ক্লিক করার পরে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড আর একটা হচ্ছে এক্স। এখানে যদি তোমরা এক্স এর টান দাও তাহলে এটা লম্বা আকারে বড় হতে থাকবে। তাছাড়া তোমরা যদি উপরের দিকে চাপ দাও তাহলে এই ব্লকটা আরো বড় হতে থাকবে, আর জেড এ চাপ দিলে এই ব্লকটা আরো মোটা হতে থাকবে। ব্লকটাকে একটা নির্দিষ্ট সাইজ রেখে আমরা সম্পূর্ণ একটু বড় করে দিব। এর আমরা চারদিক দিয়ে এখানে ওয়ালটা বানাতে পারি। এক্স যেটা আছে এটাতে আমরা টান দিয়ে এটাকে বড় করে ফেলি। এখানে এটা একটা নির্দিষ্ট পজিশনে রাখতে হবে, তো আমরা একটা পজিশনে রেখে দিলাম। এখান থেকে আমরা আরেকটা ব্লক বানাবো, সেহেতু আমরা ব্লকটা টান দিয়ে আনলাম। চাইলে ক্যান্সেল করে দিয়ে আগের ব্লকটাকে কপিও করতে পারবা। তবে যাই হোক আমরা এটা দেখানোর জন্য শুধুমাত্র আরেকটা ব্লক নিলাম। ব্লকটাকে সেম আমরা আগের মতোই সার্কেলে চাপ দিয়ে এক্স এ চাপ দিয়ে আমরা লম্বা করতে। ওয়াইতে চাপ দিলে কিন্তু আসলে ব্লকটা উপরের দিকে ওঠে, মানে উপরের দিকে লম্বা হতে থাকে। এক্স এ চাপ দিলে এটা আয়তন বাড়ে, তবে জেড এ চাপ দিলে এটা একটু মোটা হয়ে যায়। আর এখানে কিন্তু অনেক গ্রাউন্ড আছে, তবে গ্রাউন্ড তৈরি করার জন্য দেখতে পারতেছো বেসিক প্ল্যানটা আছে। এখন যে গ্রাউন্ডটা দেখাইতেছে এটা কিন্তু দেখতে একটু ভালো লাগে না, তবে চাইলে কিন্তু আমরা এই বেসিক প্ল্যানটা দিয়ে গ্রাউন্ডটাকে সম্পূর্ণ সেম কালার করে দিতে পারবো, মানে এক্স ওয়াই জেড এর মাধ্যমে আর কি। এইভাবে কিন্তু এখানে প্রথমে সম্পূর্ণটা ডিজাইন করা যায়। এখানে বিভিন্ন সিস্টেম এবং প্ল্যান্ট আছে যেটার মাধ্যমে আসলে সিস্টেম করা যায় আর কি। এবং চাইলে কিন্তু এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবা। এই জিনিসটাকে তোমরা উপরের দিকে টান দিয়ে ছোট বড় করলে ব্যাকগ্রাউন্ডটা অনেক ছোট বা বড় হয়ে দেখা যাবে। ওই জায়গায় আমরা নিচের গ্রাউন্ডে রাখতেছি না, আমরা এটার উপর চাপ দিয়ে সুন্দর করে ডিলিট করে দিই। এখানে প্রথম যে ব্লকটা ডিজাইন করছি আমরা আগেরটাকে এটা কপি করলাম, তো কপি করে এখানে টাউন দিয়ে সরাসরি এই সাইডে নিয়ে আসলাম। সাইজও ঠিক আছে, পারফেকশনও পারফেক্ট আছে। এখান থেকে কিন্তু আমরা দুই সাইডে দুইটা ব্লক বসাই দেই, ভালোই লাগতেছে, খারাপ জিনিসটাকে আমরা দুই সাইডে রাখবো না, আমরা চারদিক দিয়ে একটা ব্লক তৈরি করব। বাকি দুই সাইডে আমাদের ব্লক বসাতে হবে। তো এখানে আমরা এটাকে কনফার্ম দিয়ে আমরা এটাকে বড় করে দিব। চলো কনফার্ম দিয়ে এখন সার্কেলের চাপ দিয়ে আমরা এক্স এর টান দিয়ে এটাকে বড় করে দিব। এখন কিন্তু এটাকে লম্বা করলাম পুরোপুরি। এরপর এখানে ওয়াই তে চাপ দিয়ে এটাকে আমরা একটু বড় করে নিলাম। আমার যে অ্যাডজাস্টমেন্ট পারফেক্ট হবে এমন কিন্তু এটা তোমাদের নিজেদের কি করতে হবে, একটা প্লাস আইকন দেখতে পারবা। তো এই প্লাস আইকনটাতে যখন ক্লিক করে তোমরা কপিতে চাপ দিবা, তোমরা সেম ব্লকটাকে কপি করে আর এক জায়গায় রাখতে পারবা। তো এখানে চারদিকে 4টা ব্লক কিন্তু আমরা সেট করে ফেলছি। মোটামুটি আমাদের গ্রাউন্ড তৈরি করা শেষ। এই জায়গার মধ্যে 1 ভার্সেস 1 হেডশটে ফাইট করা যাবে। চলো পরবর্তী সেটিং গুলো দেখেন। পরবর্তী সেটিং গুলো কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। এরপর তোমাদের সেটিং এ ক্লিক করতে হবে। এখন আমরা যেহেতু বিগিনার, তো বিগিনারদের জন্য কিন্তু ক্লাসিক মোডে এডিট করে সবথেকে বেটার। পরে সেটিংস এ ক্লিক করে আমরা ক্লাসিকে ক্লিক করে দিব। ক্লাসিকে ক্লিক করার পর আমরা চলে যেতে হবে গেম প্লে সেটিংস এ। গেম প্লে সেটিংস থেকে তোমরা চাইলে রাউন্ড সিলেক্ট করতে পারবা, যে খেলাটা কত রাউন্ডের হবে, কতজন প্লেয়ার খেলতে পারবে। এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে মেম্বার পার পারসন। তো এখানে মেম্বার পার পারসন যদি আমরা একজন করবো সেটা আমরা একজন করে দিলাম। এটা 1 ভার্সেস 1 এর একটা রুম বানাইতেছি, সেহেতু কিন্তু এটা আসলে 1 করে দিলাম। এখান থেকে আরো কিছু বেসিক সেটিং আছে, যেমন কুইক ইপি কনভার্সন, আনলিমিটেড এবি, আনলিমিটেড গ্লোয়াল, আনলিমিটেড ট্রুয়াল। এবং প্লেয়ার যেহেতু আনলিমিটেড খেলে সেহেতু কিন্তু
আনলিমিটেড এগুলো সেট করে নিবা। কাস্টমের রুলস এবং নিয়ম অনুযায়ী তোমরা যদি ডিফারেন্ট করতে চাও তাহলে ড্যামেজ ট্রেকেন, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম মুভমেন্ট স্পিড, জাম্প স্পিড এগুলো বাড়াইতে বা কমাইতে পারবা। প্রতিটা রাউন্ডে কত সেকেন্ড হবে সেটা কিন্তু তোমরা চাইলে বাড়াইতে পারবা বা কমাইতে পারবা। যেমন প্লেয়ারের ম্যাক্সিমাম এইচপি কত হবে এইটাও চাইলে সিলেক্ট করতে পারবে। দেখো এখানে প্রত্যেকটা অপশন কিন্তু লেখাই আছে। এই সেটিংটা করে তোমরা এখান থেকে ব্যাক চলে আসবা। চলে আসলে তোমাদের এখানে সেভ হয়ে যাবে। আর এখানে এতটুকু কিন্তু শেষ হয়ে যায় নাই। এর মধ্যে গান অ্যাড করার জন্য আমরা এখানে মোর অপশনে ক্লিক করব, গিয়ে ব্লক স্ক্রিপ্টে যেতে হবে। তো এটা হচ্ছে ব্লক স্ক্রিপ্ট বলে আর কি।